অফিসার পদের পরীক্ষার যে ম্যাথ অংশটুকু এইটুকু সলভ করবো আমরা আজকে। তো আমরা দ্রুত দেখি একটু। ফার্স্টের ম্যাথ হচ্ছে দেওয়া আছে ইকুয়াল এট এক্স ইকুয়ালস টু জিরো, দ্য ভ্যালু অফ এফ অফ এক্স ইকুয়ালস টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার ইজ ইকুয়ালস টু হোয়াট। সো একটু দেখি, হেয়ার এফ অফ এক্স ইকুয়ালস টু মানে সমীকরণটা আমি লিখেছি। এরপরে যেহেতু এখানে বলেছে এক্স ইকুয়ালস টু জিরো হলে তখন হচ্ছে এই এই ফাংশনের মান নির্ণয় করতে বলছে। তো আমি এক্স ইকুয়াল টু জিরোটা এটা ইনপুট করে দিয়েছি। ওকে, এফ অফ জিরো ইকুয়ালস টু ই টু দি পাওয়ার মাইনাস জিরো স্কোয়ার। এখানে একটা জিনিস খেয়াল করি, ফার্স্ট অফ অল জিরোকে আমরা স্কোয়ার করলাম, যেহেতু মাইনাসটা বাইরে আছে। ওকে, তো জিরো স্কোয়ার করলে জিরোই হয়, এটা আমরা জানি। এবং শূন্যর কোনো পোলারিটি হয় না, অর্থাৎ মাইনাস প্লাস হয় না, শূন্য শূন্যই থাকে। ওকে, তো ই টু দি পাওয়ার জিরো ইকুয়ালস টু ওয়ান, এটা যারা জানেন না তারা জেনে নেন, ই টু দি পাওয়ার জিরো ইকুয়ালস টু ওয়ান। আর যদি এরকম হতো ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি, সেক্ষেত্রে জিরো হতো। তো যেহেতু ই টু দি পাওয়ার জিরো ইকুয়ালস টু ওয়ান, তা আমাদের ম্যাথের অপশন হচ্ছে এ নাম্বার সঠিক। 2 নম্বর ম্যাথটা, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ সাইন 45 ডিগ্রি। এটা সরাসরি আপনারা সবাই জানেন যে সাইন 45 ডিগ্রি মান কত, 1/√2। আমি যেটা এটার এক্সপ্লেনেশন দেখাইনি। পরের ম্যাথ হচ্ছে দ্য লাইন y equals to 2x minus 1 cuts the x axis at p point. The coordinates of p are what? আচ্ছা, এখানে একটু বোঝার আছে। y equals to এটা একটা লাইন বা হচ্ছে সরলরেখার সমীকরণ। ওকে, যে সরলরেখাটা হচ্ছে আপনার x অক্ষকে ছেদ করেছে পি বিন্দুতে, তাই আমাদের পি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। এখন আমরা জানি যে কোনো একটা সরলরেখা যদি যে কোনো যে এক্সিসকে ছেদ করবে সেই অক্ষের উপর, যেমন হচ্ছে আমরা এখানে একটু দেখি, এটা যদি কোঅর্ডিনেটস কল্পনা করি, আমাদের এটা হচ্ছে এক্স ও এক্স প্রাইম, এটা হচ্ছে ওয়াই ও ওয়াই প্রাইম। ওকে, তো এক্ষেত্রে ধরি হচ্ছে একটা সরলরেখা এই যে এভাবে এখানে ধরলাম এই এক্স অক্ষকে সেট করছে এখানে পি বিন্দুতে সাপোজ। তাহলে এই এই যে পি বিন্দুর স্থানাঙ্কটা হবে এই এক্স অক্ষের উপর, যেহেতু এটা ওয়াই ইকুয়ালস টু এখানে জিরো হবে। আমরা জানি পি বিন্দুর একটা স্থানাঙ্ক থাকবে, সেটা এক্স এবং ওয়াই এর দুইটার সমন্বয় হবে। যেখানে যেহেতু এক্স অক্ষকে স্পর্শ করছে বা ছেদ করছে, সেহেতু এখানে ওয়াই এর মান জিরো এবং এক্স এর একটা নির্দিষ্ট মান থাকবে। তো আমরা এখানে প্রথমত হচ্ছে আমরা সমীকরণ আকারে ধরে নিয়েছি, 1 নম্বর দিয়েছি হেয়ার দ্য লাইন ইজ ইকুয়ালস টু এত। আর উই নো হোয়েন এ লাইন কাটস দ্য এক্স অ্যাক্সিস, অর্থাৎ যেটা আমি অলরেডি আলোচনা করে ফেলেছি সেটা, দেন দ্য কোঅর্ডিনেটস অফ পি এক্স ওয়াই, যেখানে আমরা ওয়াই এর মান জিরো বসাচ্ছি। ঠিক আছে, তো আমরা সমীকরণ 1 নঙে ওয়াই ইকুয়ালস টু জিরো বসালে এখান থেকে এক্স ইকুয়ালস টু হাফ পাই। সো পি বিন্দুর স্থানাঙ্কটা বা কোঅর্ডিনেটস অফ পি ইকুয়ালস টু হচ্ছে পি এক্স ওয়াই ইকুয়ালস টু হাফ কমা জিরো। এটা হচ্ছে অ্যান্সার আমাদের। ঠিক আছে, পরের ম্যাথটার দিকে দেখি। এ ম্যান পেইড ট্যাক্স অন 9,000 টাকা at 30%. He paid the tax in 12 equal payments. Each payment was what? একটু বোঝার চেষ্টা করি এখানে। এখানে আমাদের হেয়ার টোটাল অ্যামাউন্ট হচ্ছে 9,000 টাকা, মানে মোট টাকার পরিমাণ 9,000 টাকা, যেখানে ট্যাক্স রেট যেটা 30%, 30%। আর ট্যাক্স পেইড ইন 12 ইকুয়ালস পেমেন্টস, আলাদা আলাদা 12টা বিষয়ে সে পেমেন্ট করেছে। এখন ট্যাক্স রেট, ট্যাক্সটা একটু দেখি। ট্যাক্স 30% অফ 9,000 ইকুয়ালস টু হচ্ছে, অর্থাৎ 30%-এর 90,000 30%, সেটা কত হয়? এখানে 2700 টাকা হয়। কাটাকাটি করলে আশা করি বুঝবেন। তো ইচ পেমেন্টস, অর্থাৎ প্রত্যেক পেমেন্টের জন্য তাহলে কত হবে? প্রত্যেক পেমেন্টের জন্য যেহেতু 12 ধরনের পেমেন্ট করেছে 12 জায়গায়, ঠিক আছে, ইকুয়ালস, সো এখানে 2700/12 225 টাকা আছে, এটা আমাদের অ্যান্সার, 225 টাকা। পরবর্তী ম্যাথটা হচ্ছে দ্য হাইয়েস্ট কমন ফ্যাক্টর এইচসিএফ অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এক্স টু দি পাওয়ার 4 - 1, মানে এটা কম আছে, এটা আলাদা আলাদা, এটা একটা অংশ, এটা একটা অংশ। অ্যান্ড এক্স টু দি পাওয়ার 4 - x কিউব প্লাস এক্স মাইনাস ওয়ান ইজ হোয়াট। তো এটা একটু ভাঙাটা দেখতে হবে। এখানে আমরা এখানে যে ব্যাখ্যাটা দিয়েছি, ফার্স্ট অফ অল এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এটাকে আমরা জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র ভাঙলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। সেম হয় এখানে এক্স টু দি পাওয়ার 4 কে আগে হচ্ছে এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার আকারে লিখেছি মাইনাস ওয়ান। তাহলে এখন আমরা এটাকে কল্পনা করতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখান থেকে আমরা এটা পাই। পরে এটাকে আবার ভাঙা যায়, এইটাকে আমি আবার ভেঙেছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। এটার ক্ষেত্রে একটু দেখি, মূলত বিষয়টা হচ্ছে এইটাকে নিয়ে। এখানে প্রথমত আমরা হচ্ছে এই প্রথম যে দুইটা পার্ট এক্স টু দি পাওয়ার 4 আর মাইনাস এক্স কিউব, এই দুইটা এক জায়গায় রেখেছি এবং এই দুইটাকে এটাকে আলাদা রেখেছি এক্স মাইনাস ওয়ান। এরপরে এই দুইটা থেকে আমরা এক্স কিউব কমন নিয়েছি, প্লাস এখানে যেটা আছে তাই এক্স কিউব কমন নেওয়ার পর দেখুন উভয় এই প্লাসের উভয় পাশে এক্স মাইনাস ওয়ান আছে, তো এক্স মাইনাস ওয়ান আমরা কমন নিয়ে নিলাম, থাকে কি
এক্স কিউব, আর এই প্লাস এই পাশে ওয়ান থাকে সেটা। তাই এখন বললাম এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স কিউব প্লাস ওয়ান। এইটাকে আবার ভাঙা যায় এক্স কিউব প্লাস ওয়ান, মানে এ কিউব প্লাস বি কিউবের সূত্রে ভাঙলে এটা আসে। এটা আবার যদি আমরা এখানে ইনপুট করে দিই, দেখি হচ্ছে এইটা এবং এটা পাই। তো দেখলাম এক্স মাইনাস ওয়ান এক্স প্লাস ওয়ান এই টার্মটা এটার মধ্যে আছে, এটার মধ্যে আছে, এটার মধ্যে আছে, তো এইটাই হচ্ছে কমন ফ্যাক্টর। ঠিক আছে, সো এখানে আমাদের অ্যান্সার হচ্ছে এটা। পরের ম্যাথ হচ্ছে ইফ এক্স ইজ এ ন্যাচারাল নাম্বার অ্যান্ড এস ইকুয়ালস টু এক্স স্কোয়ার ইজ গ্রেটার দ্যান অর 64 অ্যান্ড এক্স কিউব ইজ লেস দ্যান অর 1000, দেন এস ইকুয়ালস টু হোয়াট, অর্থাৎ এই সেটের মান কত সেটা বের করতে হবে আমাদের। তো আমরা একটু দেখি, প্রথমত হচ্ছে আমরা একটু এখানে দেখি, here the conditions are is x square is greater than 64 and x cube is less than 1000। আমরা জানি যে ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা হচ্ছে কি n ইকুয়ালস হচ্ছে 1 থেকে শুরু হয়ে অসীম অবধি। তো আমরা একটু মানগুলো অ্যাপ্লাই করে দেখব এই দুইটা কন্ডিশনের মধ্যে। n ইকুয়ালস টু প্রথমে 1 ধরেছি, সেক্ষেত্রে হচ্ছে আমরা 1 কে স্কোয়ার করলে পাই 1, যেটা হচ্ছে কি গ্রেটার দ্যান ইকুয়াল 64, অর্থাৎ এটা স্যাটিসফাই করে না, যেটা 64 সমান বা তার থেকে বড় না, এটা ছোট, তার মানে এটা স্যাটিসফাই করে না। অ্যান্ড 1 কিউব ইকুয়ালস টু 1, যেটা 1000 থেকে ছোট, এই অংশটা স্যাটিসফাই করে, বাট একই সাথে দুইটা স্যাটিসফাই করে না। এরকম করে আমরা হচ্ছে বাকিটুকু আমি আলোচনা করছি না, বলে দিই, এখান থেকে দেখে নেবেন যে 2 বসালে সেটাও একটা স্যাটিসফাই করে, এটা স্যাটিসফাই করে না, এরকম করে ডট ডট 7 এর জন্য করে না। আমরা 8 এর জন্য দেখি, 8 স্কয়ার করলে 64, যেটা 64 সমান, বড় না যদিও বাট সমান, এখানে ইকুয়াল থাকলে সেটা আমরা জানি যে এটার সমানও হতে পারে। আর এটা তো এখনো ছোট আছে, 1000 থেকে ছোট 500 পারে। এভাবে 9 কেও করলে 9টাও সমর্থন করে, বাট যদি 10 এর জন্য করি সেটা 100 হয়ে যায়, যেটা 64 থেকে বড়, ঠিক আছে স্যাটিসফাই করে, কিন্তু 1000 যেটা, সেটা এই 1000 থেকে তো আর ছোট না, কারণ এটা লেস দেন আছে, দ্যাট মিনস এটা স্যাটিসফাই করে না। তো আমাদের আলটিমেট এখানে আমরা দুইটা মান পাচ্ছি, 8 আর 9 এর জন্য শর্ত দুইটা সমর্থন করে। সো আমাদের এখানের অ্যান্সার হচ্ছে এস ইকুয়ালস টু 8,9, অর্থাৎ এর মধ্যে। তো আমাদের এখানের অ্যান্সারটা হচ্ছে 8,9, বি নাম্বার। ওকে, আচ্ছা আরেকটা বিষয়, এখানে অনেকগুলো ম্যাথ নিয়ে আলোচনা করছি, তো তো ভিডিওটা একটু লেন্থলি হতে পারে, তো আপনারা কাইন্ডলি একটু যত সহকারে দেখবেন। ওকে, 7 নম্বর ম্যাথ, ইফ লগ এক্স ভিত্তি 144 ইকুয়ালস টু 4, দেন এক্স ইকুয়ালস টু হোয়াট। এক্ষেত্রে আমাদের একটা সূত্র মনে রাখতে হবে সবসময় লগের ক্ষেত্রে, লগ এ ভিত্তি ভি ইকুয়ালস টু যদি এক্স হয়, ওকে, তাহলে আমরা সেক্ষেত্রে লিখতে পারি এই ভিত্তি যে ছিল, ভিত্তির উপরে চলে আসবে ডান পাশের যিনি ছিলেন সে, অর্থাৎ এটা চলে আসবে এইখানে এবং ইনি চলে যাবে এইখানে। আমরা সেটা লিখতে পারি এ টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু বি। এই ফর্মুলাটা আমরা এখানে অ্যাপ্লাই করে লিখেছি এক্স টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু 144, 144, তার এটাকে আমরা বর্গ করে লিখলে 12 স্কোয়ার করে লিখতে পারি। দ্যাট আমি ভাঙাটা আমি এখানে দেখাচ্ছি না, আমি করেছি, আপনারা একটু বুঝে নেবেন। 12কে ভেঙেছি, তারপর হচ্ছে √3 × 4 তার হোল স্কোয়ার লিখলে, তার হোল স্কোয়ার লিখলে এটাকে ভাঙা যায়। ঠিক আছে, এবার এটাকে আমরা 12 পর গুণ করে দিলে √3 তার হোল টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু এত, যেহেতু পরে পাওয়ার পার সেম, সুতরাং এক্স ইকুয়ালস টু √3, এটাই আমাদের অ্যান্সার। পরবর্তী ম্যাথ, গিভেন 16 পাওয়ার এক্স ইকুয়ালস টু 4 টু দি পাওয়ার 4, হোয়াট ইজ এক্স, অর্থাৎ এটা থেকে আমাদেরকে এক্স এর মান বের করতে হবে। এটা সহজ ছিল আশা করি। 16 এর পাওয়ার এক্স ইকুয়ালস টু 4 এর পাওয়ার 4, 16কে আমরা ভাঙলাম 4 স্কোয়ার, ঠিক আছে, ডান পাশে আসছে তাই, পরে পাওয়ার পরে গুণ করে দিলাম 4 টু দি পাওয়ার 2 এক্স, যেহেতু বেস সেম, তো আমরা পাওয়ার ইকুয়ালস টু পাওয়ার লিখেছি, 2 এক্স ইকুয়ালস টু 4, সো এক্স ইকুয়ালস টু 2, দ্যাট ইজ দ্য অ্যান্সার। পরবর্তী ম্যাথ, হাউ মেনি প্রাইম নাম্বারস আর দেয়ার বিটুইন 50 অ্যান্ড 60, অর্থাৎ 50 এবং 60-এর মধ্যে কতগুলি মৌলিক সংখ্যা আছে। এটা মনে রাখা, 10 থেকে সরি 1 থেকে 100 পর্যন্ত কতগুলি মৌলিক সংখ্যা আছে, এটা আপনি এই কোডটা মুখস্থ করে মনে রাখতে পারবেন। আমি যদি একটু সহজে বলি, 442, 232, 232, 1, এভাবে সহজে আশা করি যে সিলেবল ভেঙে ভেঙে মনে রাখতে পারবেন। যার মধ্যে আমি একটু এখানে ব্যাখ্যা করে দেখিয়েছি, ঠিক আছে। এর মধ্যে আমাদের যেহেতু 50 থেকে 60-এর মধ্যে বলছে, তো 50 তো মৌলিক না, 51 থেকে 60-এর মধ্যে দুইটা আছে। ওকে, তা অ্যান্সার ইজ 2। নেক্সট ম্যাথ, দ্য এরিয়া অফ এ সার্কেল ইজ 36 পাই সেন্টিমিটার স্কোয়ার, দ্য সার্কামফারেন্স ইজ ইকুয়ালস টু হোয়াট। ওকে, এইখানে আমাদের দেওয়া আছে বৃত্তের ক্ষেত্রফল দেওয়া আছে 16 পাই সেন্টিমিটার স্কোয়ার, এবং আমাদের সার্কামফারেন্স মানে হচ্ছে পরিধি, পরিধি কত বের করতে বলছে। এটা সহজ ছিল আশা করি। প্রথমত আমি এখানে লিখে দিয়েছি দ্য এরিয়া অফ এ সার্কেল ইজ এত পাই স্কোয়ার, ঠিক আছে, পাই আর স্কোয়ার, আর যেখানে আর হচ্ছে ব্যাসার্ধ সেন্টিমিটার, ঠিক আছে, আর পরিধি হচ্ছে 2 পাই আর।
ঠিক আছে, আমরা প্রথম হচ্ছে এখান থেকে আমরা আর এর মান বের করে নিলাম, পাই আর স্কয়ার থেকে 36 পাই থেকে আই এর মান বের করে নিলাম 6, যেটা এখানে আমরা পরিধিতে ইনপুট করে দিয়েছি, তারপর হচ্ছে 12 পাই সেন্টিমিটার। ওকে, দ্যাট ইজ দ্য আনসার। ইফ a ladder touches the roofs of a wall and makes an angle of 30 degree with the 15-meter long wall, then the length of the ladder is what? আচ্ছা, একটু বাংলা বোঝার চেষ্টা করি। বলেছে যে ইফ এ ল্যাডার টাচেস দ্য রুফ, অর্থাৎ একটা মই একটা দেওয়ালের ছাদকে কি স্পর্শ করেছে। ওকে, এবং যেখানে স্পর্শ করেছে সেইখানে মই এবং হচ্ছে ছাদ বা হচ্ছে দেয়াল, মই এবং দেয়াল কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে? 30 ডিগ্রি। যদি এখানে পিকচারটির দিকে খেয়াল করেন, এটা ধরি আমরা যদি হচ্ছে দেয়াল, ঠিক আছে, মানে একটা ঘরের দেয়াল, ঠিক আছে, এক পাশ, আর এটা যদি হয় মই, ওকে, তাহলে সেটা এরা যেখানে স্পর্শ করেছে সেখানে হচ্ছে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। ওকে, তাহলে আমাদের বের করতে বলেছে হচ্ছে কি, বের করতে বলেছে আপনার হচ্ছে মইয়ের দৈর্ঘ্য কত, ঠিক আছে, দেন দ্য লেন্থ অফ দ্য ল্যাডার ইজ হোয়াট। ওকে, তো এইখানে দুই ভাবে করা যায়। আমরা এইটাকে যদি কোণ ধরি করি তাহলে cos থিটা দিয়ে করা যাবে, আর এটাকে যেহেতু এটা এটা সমকোণী ত্রিভুজ হয়, এটা 30 ডিগ্রি হলে এটা 60 ডিগ্রি, ঠিক আছে, 60 ডিগ্রি, তো আমরা 60 ডিগ্রি ধরে করেছি। ওকে, তো 60 ডিগ্রি ধরলে দেখি এই আমাদের বের করতে হবে চৌত্রিভুজ, আর লম্বতে দেওয়া আছে 15 মিটার। তো এখানে আরেকটা দেওয়া আছে যে দ্য ওয়াল, হ্যাঁ, ওয়ালের উচ্চতা হচ্ছে 15 মিটার দেওয়া আছে, ঠিক আছে। সো এখানে আমরা সাইন থিটা লিখলাম, সাইন থিটা ইকুয়ালস টু আমরা জানি কি যে ভার্টিক্যাল লাইন ডিভাইডেড বাই হচ্ছে হাইপারবোলিক লাইন, অর্থাৎ লম্ব বাই অতিভুজ। সো সাইন 60 ডিগ্রি ইকুয়ালস টু লম্ব বাই অতিভুজ, মানে হচ্ছে লম্ব হচ্ছে এখানে 15, অতিভুজ হচ্ছে এক্স ধরে নিয়েছি। রুট সাইন 60 ডিগ্রির মান আমরা জানি √3/2 ইকুয়ালস টু 15/x, এখান থেকে x ইকুয়ালস টু হচ্ছে 30/√3, যেটাকে হচ্ছে মানে ভাঙলে হচ্ছে 17.32 এরকম আসে। তো আমাদের অ্যান্সার ইজ 7.3 মিটার। পরবর্তী ম্যাথ, if the ratio of two numbers is 3:4 and their least common multiple is 60, then the number are, অর্থাৎ দুটো সংখ্যার অনুপাত দেওয়া আছে 3:4, এবং এদের মধ্যে এক সবচেয়ে কমন ফ্যাক্টর মাল্টিপল, ঠিক আছে, যেটা হচ্ছে গসাগু বলি আমরা, ইজ 60, ঠিক আছে। যদি এটা হয় তাহলে আমরা প্রথমত একটু দেখি, here the ratio of two numbers are 3:4, let assume আমরা ধরে নিচ্ছি the numbers are, অর্থাৎ সংখ্যা দুইটি 3x এবং 4x। ওকে, সংখ্যা দুইটি 3x এবং 4x ধরে নিচ্ছি। সো their least common multiple 3, 4x। এখান থেকে আমরা যদি এক্সটা উভয়টার সংখ্যার মধ্যে আছে, এক্স কমন নিলে এটা সংখ্যাটা দাঁড়ায় হচ্ছে যেটাকে 3 × 4 × x, সুতরাং 12x। ওকে, এখন এইটা ইকুয়ালস টু আমাদের দেওয়া আছে কত? 60। লেটস কমন মাল্টিপল ফ্যাক্টর হচ্ছে, সরি কি বলেছি, লিস্ট কমন মাল্টিপল দেওয়া আছে কত? 60। এখান থেকে আমরা 12 দিয়ে ভাগ করে দিলে x ইকুয়ালস টু 5 পাই। তো তারপরে তাহলে হচ্ছে আমাদের সংখ্যা দুটি কি ছিল? 3x আর 4x। তো 3x ইকুয়ালস টু 15 আর 4x ইকুয়ালস টু 20। তো সংখ্যা দুটো হচ্ছে 15 এবং 20। পরবর্তী ম্যাথটা হচ্ছে if sin x প্লাস cos x ইকুয়ালস টু 1 দেন x ইকুয়ালস টু হোয়াট। এটা আপনি দুই ওয়েতে করতে পারবেন। আমি জাস্ট এটা আমি যেভাবে করেছি মানে বিস্তৃতিমূলক একটু ব্যাখ্যা করছি যে sin x প্লাস cos x যেটা দেওয়া আছে ইকুয়ালস টু 1, এবার ওই পাশে আমরা বর্গ করলে a প্লাস b তার হোল স্কয়ার সূত্র নিচ্ছে বাম পাশে, তাহলে এটা sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x প্লাস 2 sin x cos x এটা হয়। আমরা জানি sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x ইকুয়ালস টু হচ্ছে 1, আর প্লাস থাকে 2 sin x cos x, ডান পাশে 1। ওকে, এখান থেকে 2 sin x cos x ইকুয়ালস টু হচ্ছে এই 1 ওই পাশে গেলে 0 হয়ে যায়, থাকে কি sin 2 x ইকুয়ালস টু 0। বা এখান থেকে আমরা জানি sin থিটা ইকুয়ালস টু 0 হলে থিটা ইকুয়ালস টু n পাই, যেখানে n এর ভ্যালু হচ্ছে n ইকুয়ালস টু 0 1 2 এরকম ডট ডট। ওকে, তো x ইকুয়ালস টু আমরা পাই n পাই বাই 2। এখন আপনি এখানে যদি ওই যে n এর যে মানগুলো বলেছি সেগুলি মানে বসালে তখন হচ্ছে আমরা x ইকুয়ালস টু 0 0 ডিগ্রি, তারপর হচ্ছে 0, তারপর হচ্ছে পাই বাই 2, পাই 3 পাই বাই 2 ডট ডট এরকম পাবেন, ঠিক আছে। তো এখন আমরা এখান থেকে অপশনে দেখতে পাচ্ছি যেহেতু 0 ডিগ্রি নেই, অপশনে 0 ডিগ্রি নেই, আছে কত? পাই বাই 2 মানে 90 ডিগ্রি। তো আমাদের অ্যান্সার ইজ 90 ডিগ্রি। এটা এভাবে করতে পারেন, আর একটা ভাবে আপনি অপশন টেস্ট করেও করতে পারেন। যেমন হচ্ছে অপশন আমরা ধরেন 90 ডিগ্রি, এটা যদি আমরা এক্স এর পরিবর্তে বসাই দিই, যেমন sin 90 প্লাস cos 90, আমরা জানি sin 90 এর মান 1, cos 90 এর মান 0। ওকে,
সো এখান থেকে আমরা 1 পাই। এভাবে আমরা এটাকে অপশন টেস্ট করে আমরা এটার আনসার করতে পারি। পরবর্তী ম্যাথটা হচ্ছে আমাদের, ইফ দ্য ইউনিভার্সাল সেট consists of two sets A and B, then the complementary set of A is what? আগে প্রশ্নটা বুঝতে হবে, এমন একটা সেট মানে সার্বিক সেট আছে যে সেটের মধ্যে দুইটা সেট আছে A এবং B, ঠিক আছে। এখন এক্ষেত্রে আমাদের এ সেটের পূরক সেট বা কমপ্লিমেন্টারি সেট নির্ণয় করতে হবে। আমরা জানি কি যে দ্য কমপ্লিমেন্টারি সেট অফ এ ইজ, আমরা এ প্রাইম ধরে নিলাম বা এ পূরক যেটাই বলি, তাই এ পূরক বা এ বাদও বলি অনেক সময়, বা ইন্টারসেকশনও বলি, ঠিক আছে। ইকুয়ালস টু কি, ইউনিভার্সাল সেট মাইনাস হচ্ছে ওই যে সেটের প্রোডাক্ট সেট বের করছি সেই সেট থাকে। তো আমরা জানি ইউ থেকে যদি এ বাদ দিই তাহলে বি থাকবে, কারণ টোটাল সেটই হচ্ছে এ আর বি, দুইটা দুইটা মিলে ইউনিভার্সাল সেট। সুতরাং এ প্রোডাক্ট ইকুয়ালস টু বি, দ্য অ্যান্সার ইজ বি। পরবর্তী ম্যাথ হচ্ছে, দ্য ফর্মুলা বি প্লাস এক্স বাই ইকুয়ালস টু সি ইজ rearranged to make এক্স দ্য সাবজেক্ট, হোয়াট ইজ এক্স? আচ্ছা, এটাও সহজ ছিল আমি মনে করি। প্রথমে আমরা যে সমীকরণটা দেওয়া আছে এটা লিখলাম, এখান থেকে আমরা রিঅ্যারেঞ্জ লসাগু করলাম। তো লসাগু করলে এখান থেকে এ বি প্লাস এক্স বাই এ ইকুয়ালস টু সি হয়, এরপর আর গুণ করলে এ বি প্লাস এক্স ইকুয়ালস টু হচ্ছে এসি, এখান থেকে এক্স ইকুয়ালস টু এসি মাইনাস এবি, এখান থেকে এ কমন নিলে এ ইন্টু সি মাইনাস বি, দ্যাট ইজ অ্যান্সার। আমি আবার বলছি, এখানে অনেকগুলি ম্যাথ আছে, 20টার মতো ম্যাথ আছে প্রায়। সো ভিডিওটা একটু লেন্থি হতে পারে, তো আপনারা একটু যত্ন সহকারে দেখবেন। নেক্সট ম্যাথ ইজ, দ্য প্রাইস অফ এ টিভি চেঞ্জড ফ্রম 240 টাকা টু 300 টাকা, হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ ইনক্রিজ? অর্থাৎ এখানে বলেছে যে একটা টিভির দাম যেটা হচ্ছে পরিবর্তন হয়ে 200 টাকা থেকে পরিবর্তিত হয়ে 300 টাকা হয়েছে, ঠিক আছে। তাহলে এখানে যে পরিমাণ টাকা বৃদ্ধি পেয়েছে সেটার পার্সেন্টেজে কত? আমরা যদি দেখি একটু যে 240 থেকে বেড়ে হয়েছে 300, তাই 300 থেকে 240 বাদ দিলে থাকে 60 টাকা। এখন এই 60 টাকা বৃদ্ধি পেয়েছে কততে? 240 টাকায় বৃদ্ধি পেয়েছে 60 টাকা, সুতরাং 1 টাকায় বৃদ্ধি পেয়েছে এবং 100 টাকায় বৃদ্ধি পেয়েছে। কারণ আমাদেরকে পার্সেন্টেজ যেহেতু বের করতে বলছে, মানে শতকরা, তো এখান থেকে আমরা 25% পাচ্ছি। সো দ্য অ্যান্সার ইজ 25%। ইফ টু কয়েন্স আর টসড, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ গেটিং অ্যাট লিস্ট ওয়ান হেড? এটা একটু বুঝি, অর্থাৎ যদি দুইটা মুদ্রা আমরা হচ্ছে নিক্ষেপ করি, সেক্ষেত্রে কমপক্ষে একটা হেড আসার সম্ভাবনা কত? আমি এখানে প্রবাবিলিটি ট্রি অঙ্কন করেছি, ঠিক আছে, যেখানে প্রথম ধরে নিলাম এটা হচ্ছে মুদ্রা, একটা মুদ্রাকে প্রথমে একবার নিক্ষেপ করেছি এবং পরবর্তীতে আবার একবার নিক্ষেপ করেছি, ঠিক আছে। এটা বিবেচনা করলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে নমুনার ক্ষেত্রে কি পাই, প্রথমে হেড হেড, তারপর হচ্ছে হেড টেল, এবার আবার টেল হেড টেল টেল, এটা পাই, মানে 4টা পাই আমরা। এর মধ্যে কমপক্ষে একটা হেড এসেছে কয়টা এবার দেখি। এটার মধ্যে দুইটাই হেড, মানে একটা তো আছেই, এটার মধ্যে একটা আছে, এটার মধ্যে একটা আছে, এটার মধ্যে নেই, শুধু এটার মধ্যে নেই। তাহলে 3টার মধ্যে আছে, তাহলে আমাদের কমপক্ষে একটা হেড পড়ার সম্ভাবনা হচ্ছে 3/4, এটাই আমাদের আনসার। পরবর্তী ম্যাথ, ইফ ইউ রাইট ডাউন all the numbers 1 to 100, then how many times do you write 5? ওকে, এটা হচ্ছে 20 হবে। একটা জিনিস মনে রাখবেন, দশমিক সংখ্যা পদ্ধতিতে হচ্ছে 0 থেকে 9 এর মধ্যে জাস্ট হচ্ছে 0 এবং 1 বাদে অন্য যতগুলি সংখ্যাই আছে, মানে হচ্ছে আপনার 2 থেকে শুরু করে হচ্ছে 9 অবধি, ঠিক আছে, সবগুলি 20 বার হয় 1 থেকে 100-এর মধ্যে। আর 0 আর 1 এর জন্য এটা এক্ষেত্রে বেশি হয়। আমাদের আরো দুইটা ম্যাথ আছে। পরবর্তী ম্যাথ হচ্ছে কাউন্ট দ্য নাম্বার অফ ট্রায়াঙ্গল অ্যান্ড স্কোয়ারস ইন দ্য ফলোইং ফিগার। ওকে, অর্থাৎ আমাদের এই চিত্র থেকে আমাদের এই চিত্রের মধ্যে কয়টা বর্গ আর কয়টা ত্রিভুজ আছে সেটা বের করতে হবে। এটা একটু ডিফিকাল্ট মনে হয় বের করাটা, কারণ সময় সাপেক্ষ। আমরা এখানে একটা জিনিস অপশন টেস্ট করে ট্রাই করতে পারি, যেমনটা হচ্ছে গিয়ে এখানে বলেছে হচ্ছে ত্রিভুজ এবং হচ্ছে বর্গের সংখ্যা কয়টা। আমরা একটু বর্গ সংখ্যাটা দেখি যে বর্গ সংখ্যাটা বের করে আমরা অ্যান্সার থেকে বের করতে পারি কিনা। ফার্স্ট অফ অল আমরা একটু দেখি, প্রথমে হচ্ছে এই বড় যেটা এটা একটা বর্গ, তাহলে বর্গ একটা পেলাম, ঠিক আছে। পরবর্তীতে আমরা যদি দেখি এই বড় বর্গটা এবার ভাঙছে কয়টাতে, 4টায়, এই রেখাটা আর এই রেখাটা, অর্থাৎ আহ, এইটা একটা, এইটা একটা, এভাবে করে এই একটা এই একটা, 4টা, আরো পেলাম কত, 4টা, ঠিক আছে।
এরপরে আমরা যদি আবার একটু দেখি, একটু মোবাইলটা আমরা এভাবে করে দেখি, কারণ এইখানে দেখুন এর ভিতরে এই একটা বর্গ হয়েছে, এই একটা, তাহলে আমি আরো এক লিখলাম। এরপরে এই বর্গের মধ্যে আবার দেখেন আরো কয়টা আছে, যেমন হচ্ছে এই একটা, কিভাবে এই একটা, এভাবে করে চারটা। ঠিক আছে, তো চারটা লিখলাম। এই এছাড়া এর মধ্যে আর বর্গ নেই। তো এখানে টোটাল কয়টা বর্গ পাচ্ছি দেখি, 4 4 8 2 10। আর অপশনে দেখুন, এখান থেকে বুঝতে পারবেন তিনটা অপশনে বর্গ আছে 8টি করে, এর বেশি দেওয়া নেই। তো আমরা যেহেতু 10টা অলরেডি পেয়ে ফেলেছি, দ্যাট মিনস ত্রিভুজ বের করার ইয়া পড়তেছে না। আমরা এখান থেকে বুঝতে পারছি যে ত্রিভুজ হবে কয়টা, 44টি, এবং বর্গ হবে হচ্ছে 10টি। আমাদের সর্বশেষের ম্যাথটি হচ্ছে, ইফ ক্যাট ইজ কোডেড অ্যাজ 3120, হাউ উইল ডগ বি কোডেড। অর্থাৎ সি এটি ক্যাট, এটার কোড যদি হয় 3120, তাহলে হচ্ছে ডিওজি ডগের কোডটা কি হবে সেটা আমাদের বের করতে হবে। আমরা যদি দেখি, সি এ টি এর ক্ষেত্রে আমরা দেখলাম সি তে 3, এতে 1, টি তে 2। ঠিক আছে, ও টি তে 2 না, এটা হচ্ছে 20, সরি। সো এখান থেকে আমরা একটা জিনিস একটু খেয়াল করি যে সি হচ্ছে 3, যেহেতু দেখি আমরা সি অ্যালফাবেটটা হচ্ছে কত নম্বর আছে, এ বি সি 3 নম্বর আছে। তারপরে এ অ্যালফাবেটটা তো 1 নম্বর আছে। তাহলে টি টি অ্যালফাবেটটা এভাবে আমরা গুনে দেখি, এটা 20 নম্বর আছে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি যে এই নাম্বারগুলির পজিশন দেওয়া আছে এখানে। তাহলে ডগ ডি হচ্ছে 4 নম্বর, ও হচ্ছে 15 নম্বর, আর জি হচ্ছে 7 নম্বর। ওকে, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 4157, যেটা আমাদের হচ্ছে 4157, এই জায়গায় ছিল। তো এই ছিল আমাদের আজকের ম্যাথের সমাধান। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তো অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং পরবর্তীতে এরকম আরও প্রয়োজনীয় ভিডিও পেতে আমাদের সাথে থাকবেন। আর আপনাদের যদি কোনো ইনকোয়ারি থাকে বা হচ্ছে কোনো সমস্যা থাকে কোনো ম্যাথ নিয়ে, বা আমি যে সমাধান করেছি এর জন্য, এর ক্ষেত্রে যদি আপনার কোথাও দ্বিমত থাকেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।